এই খুশি ও কোথায় গেল বলো তো? সেটাই তো খুঁজছি, দেখতে তো কোথাও ওই তো কোথায়? ওই দেখো, মনে হচ্ছে যেন সারা গায়ে মেহেন্দি মেখে বসে আছে। তুমি কখনো মিউজিয়ামে মোমের মূর্তি দেখেছো? এখানে দেখো পুরো গোবরের মূর্তি। ঠিক হয়েছে, তোমার গায়ে হাত তুলেছিল না? দেখো ওর কি অবস্থা, এখন দেখো নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক করে। সত্যি খুশি, তুমি ছিলে বলেই ওই শাস্তিটা পেয়েছে। যা হয়েছে বেশ হয়েছে, এবার বুঝুক মজা। চলো বাবা রে বাবা, উফ, তোমার গা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। এনিওয়ে, কোনো হার্বাল প্রোডাক্ট যতই হার্বাল হোক না কেন সেটা বেশিক্ষণ মেখে থাকা ভালো নয়, বুঝেছো? তাই বলছি আগে যাও, গিয়ে বাথরুমে ভালো করে স্নান করে এসো। আর হ্যাঁ, দয়া করে বাথরুমে গিয়ে সবার আগে গিজারটাকে টুক করে অন করে দেবে না। কনকনে ঠান্ডা জলে মিনিমাম 1 ঘন্টা ধরে স্নান করতে হবে। আরে হ্যাঁ, এটা ভালো, কারণ একেই তো গোবর, তার উপর গরম জল। বুঝতে পারছো উল্টো রিয়াকশনটা কি হবে? তোমার এই যে চুলকানির প্রবলেমটা আরো বেড়ে যাবে। এটা আমি সত্যি বলছি। কি হলো, যাও 1 ঘন্টা ধরে ঠান্ডা জলে, কনকনে ঠান্ডা জলে, মনে থাকবে? যাও প্লিজ, তাড়াতাড়ি যাও। আচ্ছা কি হলো গো, তুমি তো কনকনে ঠান্ডা জলে 1 ঘন্টা ধরে স্নান করতে পারলে? আরে ও ঠান্ডা জলে চান না করলে মজাটা আসবে কি? এটাই তো আমাদের সার্কাসের সেকেন্ড পার্ট। এইবার দেখো কি হয়। চলো চলো, মজা দেখবে, চলো। হরি কাকা, হরি কাকা, ও হরি কাকা, এই যে বলছি একটু হরি কাকাকে ডেকে দাও তো। হরি কাকা বাড়িতে নেই, বাজারে গেছে। ও তাহলে আমাকে 1 কাপ কফি দাও তাড়াতাড়ি। বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ঈশ্বরদি, ওর অবস্থাটা দেখ, হেঁচে হেঁচে পাগলই হয়ে যাবে মনে হচ্ছে। খুশি কিন্তু ভালো জব্দ করেছে। আরে খুশির নাম নিচ্ছিস কেন? শুনে ফেলবে না? পাগল হয়ে গেছিস তুই? ঠাম্মু কিন্তু এমনিতেই ব্যাপারটা নিয়ে খুব রেগে আছে বলে দিলাম। পাগলের মতো ওর কথা বলে যাচ্ছে। হ্যাঁ বুঝেছি, কিন্তু ও অনুদির সাথে যেটা করেছে তার শাস্তি পাওয়ার দরকার ছিল না? চল তো তুই। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। বেচারা, ইস কি কষ্টই না পাচ্ছে বলো। কি এখন একটু শাস্তি পেয়েছো ঠিকঠাক করে মনে হচ্ছে, নাকি আরেকটু কিছুর দরকার ছিল? হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর কোনোদিনও ওই মানুষটার গায়ে হাত তোলা তো দূরের কথা, চোখ তুলেও তাকাবে না, হলে অবস্থা এর থেকেও বেশি খারাপ হবে। ও মা গো, ও বাবারে, ও মা গো। বলুন, কেন ডেকেছেন আমাকে এখানে? তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। বলুন। শুনলাম তুমি নাকি অর্ণবের সঙ্গে পুজোয় বসতে রাজি হওনি। ঠিকই শুনেছেন আপনি। আবার বাধ্য হচ্ছ তো? তোমাকে না বুঝিয়ে পারা যাবে না। তুমি তো জানো এর পরিণাম কি হতে পারে। কেন অবাধ্য হও তুমি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি খুব খারাপ লোক নই। হ্যাঁ মানছি একটু খারাপ লোক, কিন্তু তুমি যতটা ভাবছো ততটা না। আমি মাঝে মাঝে মানুষকে এন্টারটেইন করতেও ভালোবাসি। মজার ভিডিও দেখবে? আমি কিচ্ছু দেখতে চাই। প্লিজ, মন ভালো হয়ে যাবে।
গ্যারান্টি, আমার গ্যারান্টি। দেখো দেখো দেখো, এই যে এই যে এই না, দেখো 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 কি See? খাবারটা রাখা আছে, খাচ্ছিস না কেন? চুলের মুঠি ধরে খাবারটা মুখে গুজে দে। এরকম অবস্থা, তাও পাখির কথা বলতে হবে। কি দেখছো? ভালো লেগেছে, ভালো লেগেছে। আমি খুব খারাপ লোক নই। দেখেছো, এমন জিনিস দেখালাম, আমি তোমায় বলেছিলাম তোমার ভালো লাগবে, বারবার দেখতে ইচ্ছে করবে। কেমন? আপনি কেন এটা করছেন? আপনি কেন এরকম করছেন অরণ্যবাবুর সাথে? আমি? হ্যাঁ আপনি। উনি একজন খুব ভালো মানুষ, আপনার কোনোদিনও কোনো ক্ষতি করেন, আপনাকে জানেই না। আর আপনি আপনি এতটা অত্যাচার করছেন ওনার সাথে। অত্যাচার? আমি কোথায়? খাতির হচ্ছে খাতির। দেখো খাবার দাবার পুরো সাজানো, 24 ঘন্টা দুখানা লোক রাখা ওখানে, শুধু অর্ডার করবে, হাতের কাছে বাড়িয়ে দেবে, যাতে অভ্যেসটা থাকে। প্লিজ আপনি আর এই নাটকটা করবেন না। আমি নাটক কখন হ্যাঁ করলাম? আপনি নাটক করছেন, আপনি অত্যাচার করছেন। আমি কিছু করছি না, যা করা তুমি করছো। কি? অত্যাচার? আমি আপনি কি করছি? আমি অত্যাচার করছি? হ্যাঁ, আমি এসবের সাথে পাঁচিনি। যা করার তুমি করছো, এই কিডন্যাপ করা, অত্যাচার করাই আমি করছি। অসম্ভব। অরণ্যবাবু এটা কোনোদিনও ভাবতে পারে না যে যে তার পাখি তার সাথে এরকম করতে পারে। অরণ্যবাবু এটাই জানে যে তার পাখি এগুলো করছে, এই অত্যাচার, এই সব কিছু। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো রাজি না? রাজি। এই তো, এই তুমি যে রাজি থাকলে অরণ্যবাবুর খাতির আর একটু বেড়ে যাবে। আমি যা বলবো তা শুনতে হবে তোমায়। কি করতে হবে আমাকে আপনি বলুন। সবার আগে তোমাকে অর্ণববাবুর সঙ্গে পুজোয় বসতে হবে। আর গার্গী দেবী তোমাকে যা যা করতে বলবে তাই তাই করতে হবে, কোনো রকম না করা চলবে না। তুমি যদি তা করতে পারো, ওরা বুঝবেই না যে তুমি খুশি নাও। তার মানে আমি তখন ঠিকই ভেবেছিলাম যে অর্ণব বাবার সমস্ত খারাপ কাজের ব্যাপারে জানলেও অরণ্যবাবুর ব্যাপারটা জানে না। আমি ভুল করে তখন অর্ণবকে কত কথাই না শোনালাম।